যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে ওই সব বান্দাগুলা শেষ রজনীতে উইঠা সাহরি খাইয়া মালিকের কাছে দোয়া করে, আল্লাহ রমাদান মাস পাইলাম, এই রমাদান মাস পাইয়াও যদি গুনাহ না মাফ করাতে পারি, রমাদান মাস পাইয়াও যদি হায়াতের জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে না মাফ করাতে পারি, আমার মতো কপাল ফাটা হতভাগার কেউ নাই, কেউ নাই। এর দয়ার মালিক এ রমাদান মাসের ওসিলা করে আমাদের হায়াতের জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দাও। ইমানদার মুত্তাকিন বান্দাগুলা আল্লাহর কাছে সেজদা বানত হইয়া ডাক দেয়া বলে, আল্লাহ এ রমাদান মাসে রোজা রাখলাম, জানি না আপনার কাছে রমাদানের রোজা কবুল হয়েছে কিনা। সাহরি খাইলাম, আপনার কাছে সাহরি গুলা কবুল হয়েছে কিনা। ইফতার করলাম, ইফতার গুলা আপনার দরবারে কবুল হয়েছে কিনা। আল্লাহ রাতের বেলায় তারাবির নামাজ আদায় করলাম, জানি না তারাবির নামাজ আদায় হয়েছে কিনা। কত শত শত রুকু দিলাম, সেজদা দিলাম, বারবার তাসবিহ পাঠ করলাম, জানি না আপনার দরবারে একটা সেজদা কবুল হয়েছে কিনা, একটা রুকু কবুল হয়েছে কিনা, একটা তাসবিহ কবুল হয়েছে কিনা। জিকির আজগার করলাম, জিকির গুলা আপনার দরবারে কবুল হইল কিনা আমার তো জানা নাই। দয়ার মালিক গো, আপনি আমাদের এই তারাবির নামাজ, রুকু, সেজদা, জিকির আজগার, রমাদানের রোজাগুলোকে, সাহরিগুলোকে, ইফতারগুলোকে কবুল করিয়া নাও। আল্লাহর কাছে তওবা করা, মাফ চাওয়া। এ রমাদান মাস চইলা গেলে এ রমাদান আর খুঁজে পাবা না, আর পাইবা না। আফসোস করবা, আল্লাহ তাআলাকে বলবা, আল্লাহ মৃত্যু হয়ে গেলে পরকালে পারে জমাইলে আফসোস করবা, আল্লাহ একবার দুনিয়াতে পাঠান, আর নাফরমানি করব না, আর বিশ্বাসঘাতকতা করব না। আর রমজানের রোজা, আর রমজানের রোজা ছাড়িয়া দেব না, পরিপূর্ণভাবে রমাদানের রোজাগুলো আদায় করিয়া লইব। আর তারাবি বাদ দিব না, আর সাহরি বাদ দিব না, আর ইফতার বাদ দিব না। মালিক আমার একটু দয়া করিয়া মায়া করিয়া সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দেবেন, এই নাফরমান বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় উলামায়ে কিরাম বারবার জুমার দিন আলোচনা কইরা শোনাইলো, মাঠে ময়দানে আলোচনা কইরা শোনাইলো। এক কান দিয়া ঢুকাইছো, আর এক কান দিয়া বাইর কইরা দিছো। একটা কথা যদি উলামায়ে কিরামের একটা আওয়াজের কথা যদি শ্রবণ করিয়া আমল করতা, তাহলে ওই আমল আজ তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হয়ে যাইতো।